নমস্কার। মাসিক রাশিফল সেপ্টেম্বর মাস 2026 মকর রাশিকে নিয়ে আজকে বলবো। মকর রাশি সেপ্টেম্বর মাস কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে বিশেষ সাবধান। মকর রাশি শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য এবং এই মাসে কোন দিক থেকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে সেগুলো সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টিধর আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। এবারে যে সেপ্টেম্বর মাস, এই সেপ্টেম্বর মাসে গ্রহদের যে অবস্থান রয়েছে সেটা কিন্তু অপূর্ব একটা অবস্থান মকর রাশির জন্য হচ্ছে। কারণ মাসের শুরুতেই সেপ্টেম্বর মাসের 2 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে নেবে, করে কর্মের ঘর যেটা হচ্ছে তুলা রাশি, সেই রাশিতে শুক্র স্বয়ং অবস্থান করবে। এখানেতে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি হচ্ছে। বুধের অবস্থান ভাগ্যের ঘরের অধিপতি, ভাগ্যের ঘরে 7 তারিখ থেকে অবস্থান করবে। এটাও একটা জবরদস্ত রাজ্য তৈরি হচ্ছে। তারপরে আবার সূর্যের রাশি পরিবর্তন রয়েছে 17 তারিখে, আবার মঙ্গলের পরিবর্তন রয়েছে 18 তারিখে। তো মঙ্গল নিচ অবস্থায় চলে আসবে দেবগুরু বৃহস্পতির সাথে, কর্কট রাশিতে অবস্থান করবে, এটা ঠিক, কিন্তু দেবগুরু বৃহস্পতি তো আবার উচ্চ অবস্থায় রয়েছে। অতএব এখানটাতে মঙ্গলের অবস্থান যথেষ্ট ভালো, কিন্তু সপ্তম ঘরে অবস্থান হচ্ছে মঙ্গল দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান। তো দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান এখানটাতে কি বলবো, যে দেবগুরু বৃহস্পতি মঙ্গলের যে একটা প্রভাব, সেই মঙ্গলের প্রভাবকে, বাজে নেগেটিভ প্রভাবকে দেবগুরু বৃহস্পতির একটা আশীর্বাদ যথেষ্ট এই সময়কালে কাজ করবে এবং ভালোর দিকেই নিয়ে যাবে। এই এই দেবগুরু বৃহস্পতির এই অবস্থান, উচ্চ অবস্থায় দেবগুরু বৃহস্পতির অবস্থান। তবে সেপ্টেম্বর মাসে এই মকর রাশির ক্ষেত্রে 3টি দিক খুবই উঠে আসছে। সেটা হচ্ছে, যেরকম সম্পর্কর জায়গাটা উন্নতি হচ্ছে, সেরকম সুযোগও আসবে এবং তার সাথে কিন্তু সতর্ক আবার থাকতে হবে এই মকর রাশিকে। তো যাই হোক, মকর রাশি সবার প্রথম বলবো হচ্ছে কর্মজীবন এবং ব্যবসাকে নিয়ে, যে কর্মজীবন এবং ব্যবসা কেমন কাটবে মকর রাশির এই সেপ্টেম্বর মাসে, এটা সবার প্রথম তুলে ধরবো। মকর রাশির ক্ষেত্রে সপ্তম ঘরে উচ্চ দেবগুরু বৃহস্পতির অবস্থান, দাম্পত্য, তারপরে অংশীদারিত্ব, ব্যবসা বাণিজ্য, তারপরে নতুন যোগাযোগ, সামাজিক মর্যাদা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগ কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু দেবগুরু বৃহস্পতি আর শনির মধ্যে সেপ্টেম্বর মাসে যে একটা কেন্দ্র ত্রিকোণ, মানে দেবগুরু বৃহস্পতির যে নবম দৃষ্টি, নবম পঞ্চম যে যোগ তৈরি হচ্ছে, সেটা কিন্তু সম্পর্কের জায়গাটা, কারণ শনি তো তৃতীয় ঘরে অবস্থান করছে, এখান থেকেও ছোট ভাই বোনদের সম্পর্ক এবং পরিবেশের সাথে সম্পর্ক, এই সম্পর্কের জায়গাটা একটা স্থায়ী উন্নতির দিক তৈরি করবে এই মকর রাশির ক্ষেত্রে। তবে মকর রাশির ক্ষেত্রে মাসের মধ্যভাগে যখন আবার মঙ্গলের রাশি পরিবর্তন হয়ে যাবে, মঙ্গল কর্কট রাশিতে চলে আসবে, কর্কট রাশিতে যখন আসবে তখন সম্পর্কের মধ্যে আবার কিছুটা ক্ষেত্রে রাগ, তারপরে আবেগ, তারপরে আবার তাড়াহুড়া, এগুলো দিক উঠে আসবে। অতএব এদিক থেকে কিন্তু বিশেষভাবে সতর্কও থাকতে হবে এই মকর রাশিকে। তো মকর রাশির আর কর্মজীবন আর ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে যদি এই সেপ্টেম্বর মাসের কথা বলি, তাহলে সেপ্টেম্বর মাসটি যথেষ্ট ভালো এবং উন্নতির নতুন দরজা কিন্তু খুলবে এই মকর রাশির ক্ষেত্রে। উচ্চ দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে থাকায় ব্যবসায়ীদের, মকর রাশির জাতক জাতিকাদের, নতুন যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য ভালো হবে। নতুন ক্লায়েন্টের সংখ্যা, গ্রাহকের সংখ্যা এগুলো বাড়বে, নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি হবে। চাকরিজীবীদের ক্ষেত্রেও কর্তৃত্বপক্ষের নজরে আসার সুযোগ থাকবে। যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যোগাযোগ বা ভালো সুযোগ এই সময়কালে আসার সম্ভাবনা রয়েছে। 7 সেপ্টেম্বর পর যখন বুধ আবার উচ্চ অবস্থায়, মানে কন্যা রাশিতে উচ্চ অবস্থায় চলে আসবে, উত্তর কন্যা রাশিতে উচ্চ হয়ে যায়, তারপর আবার কি নিজের ভাগ্যের ঘরেই চলে আসছে। তো এই যে ভাগ্যের ঘরে অবস্থান এবং উচ্চ অবস্থায় অবস্থান, এই সময়কালে পরিকল্পনা, তারপরে দূরযাত্রা, কাগজপত্র, কারণ বুধের এই অবস্থান হয়ে যাওয়া মানে শনি আর বুধের মধ্যে কিন্তু সমসপ্তম যোগ হয়ে যাচ্ছে, অর্থাৎ রাশির অধিপতি ভাগ্যের ঘরের অধিপতির সাথে সমসপ্তম যোগ তৈরি হচ্ছে এই সময়কালে। অতএব এই যোগটাও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান হচ্ছে এই সময়কালে। এইগুলো দিকে সিদ্ধান্ত নেওয়ার যে একটা গ্রহণের ক্ষেত্রে, সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষেত্রে একটা মানে দক্ষতা, হিসাবের দিকে দক্ষতা, ম্যানেজমেন্টের দিকে দক্ষতা, এগুলো কিন্তু এই সময়কালে যথেষ্ট জোরদার হবে। তবে 18 সেপ্টেম্বরের পর যখন আবার মঙ্গল সপ্তম ঘরে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে যাবে, তখন কিন্তু কর্মক্ষেত্রে মানে মতবিরোধ, তারপরে সতর্ক, এগুলো থাকতে হবে। কারণ মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করা মানে কি, গুরুর সাথে অবস্থান করছে, রাশিকে দেখছে, তারপর রাশির দ্বিতীয় ঘর, তো বাণীর ঘরকেও দেখছে। অতএব এই সময়কালে এই রকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা থাকবে এই মকর রাশির আর্থিক দিকটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, ধীরে ধীরে শক্তিশালী হবে এই সময়কালে। আয়ের নতুন পথ তৈরি হবে। ব্যবসায়িকদের ক্ষেত্রে নতুন চুক্তি বা নতুন গ্রাহক বা লাভের সম্ভাবনা তো থাকছেই, তার সাথেও কোনো মানে কি বলবো, যে বয়স্ক লোক বা বয়োজ্যেষ্ঠ লোক কিংবা অভিজ্ঞ লোকের পরামর্শে নিজের জীবিকাও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে।
অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং এই সময়কালে শুভাকাঙ্ক্ষী লোকের যথেষ্ট সহযোগিতা এই সময়কালে পাবে। তবে মাসের যে মানে কি বলবো 18 তারিখের পর থেকে ব্যবসা ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত বা বড় বিনিয়োগ এগুলো দিক থেকে আবেগের বদলে বাস্তব সিদ্ধান্ত নিতে হবে, এটাও কিন্তু বুঝাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে। ভাগ্য নিয়ে যদি বলি তো সেপ্টেম্বর মাস মানে অন্যতম শক্তি হচ্ছে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং শুক্রদেবের অবস্থান এবং বুধের অবস্থান। কারণ এই যে গ্রহগুলোর অবস্থান হচ্ছে, শুক্র দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক হচ্ছে। দেবগুরু বৃহস্পতি যেরকম হংস নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করছে, সেরকম শুক্রদেবও তো মালব্য রাজ্য তৈরি করে দিয়েছে। শুক্র তো মালব্য রাজ্য তৈরি করছে, ভাগ্যের ঘরের অধিপতি উচ্চ অবস্থায় ভাগ্যের ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি লাভের ঘরকে দেখছে, দেবগুরু বৃহস্পতি রাশিকে দেখছে, রাশির অধিপতিকে দেখছে। তো অবস্থান তো যথেষ্ট ভালো, মানে লাভের ঘরকে যেরকম দেখছে রাশিকে দেখছে। ফলে মকর রাশির ক্ষেত্রে উন্নতি, অর্থলাভ এবং ভাগ্যের সহায়তা এই তিনটি দিকই একটা কিন্তু ভালো পরিবর্তন, মানে ভালো পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। তারপরে কি যে দূরের মানুষ, দূরের জায়গা, কোনো এমন কোনো ব্যক্তি যেটা বিগত যোগাযোগ ছিল সেই যোগাযোগের মাধ্যমে এখন নতুন নতুন জীবনে কিছু হওয়া, কিংবা অন্য শহর বা বিদেশ সংক্রান্ত যোগাযোগ থেকে সুযোগ চলে আসতে পারে। তবে ভাগ্য যে শুধু সহায়ক হবে সেটাও না, নিজের যোগাযোগ, তারপর নিজের সম্পর্ক, নিজের দক্ষতার মাধ্যমেও কিন্তু মানে উন্নতির একটা ভালো জায়গায় পৌঁছাবে এই মকর রাশি। খুবই ভালো অবস্থানে সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসে যদি প্রেম ভালোবাসার জায়গাটা বলি, তো প্রেম ভালোবাসার দিকেও কিন্তু এই মকর রাশি তুলনামূলকভাবে যথেষ্ট সুন্দর হতে যাচ্ছে। নতুন সম্পর্ক তৈরি হতে পারে, বা যারা দীর্ঘদিন ধরে কোনো পুনর্গঠিত সম্পর্কের মধ্যে ছিলেন, প্রেম ভালোবাসার সম্পর্কে ছিলেন, তাদের মধ্যেও কিন্তু গুরুত্ব সিদ্ধান্ত আসতে পারে। তবে 18 তারিখের পর থেকে সম্পর্কটা আরও কিন্তু জোরালো হবে। তবে কি যে মঙ্গল এখানটাতে 18 তারিখে রাশি পরিবর্তন করবে। তো যে অবস্থানটা হচ্ছে, এই অবস্থানে কিন্তু ওই অকারণে সন্দেহ, তারপর হচ্ছে তর্ক বিতর্ক, জেদ, এগুলো কিন্তু করা চলবে না। অবিবাহিতদের ক্ষেত্রে যেমন বিবাহের সম্পর্ক চলে আসা, সেটাও কি পরিচিত মহল থেকে, যে কোনো এমন কোনো পরিচিতি লোক রয়েছে সেই মাধ্যমে কিন্তু বিবাহের সম্পর্ক চলে আসার প্রবল সম্ভাবনা থাকবে। কারণ শুক্র কিন্তু মালব্য রাজ্য করছে, আর এদিকে দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রেরও কেন্দ্রের সম্পর্ক, আবার মঙ্গলের চতুর্থ দৃষ্টি শুক্রের উপর পড়ে যাচ্ছে। তো কর্মক্ষেত্রে যে হয়তো এমন কোনো সম্পর্ক যেটা কর্মক্ষেত্রের মাধ্যমে তৈরি গেল, যেখানটাতে কর্ম করাচ্ছে সেখান থেকে কোনো নতুন সম্পর্কের সম্ভাবনা কিন্তু এই মকর রাশির জীবনে থাকছে। দাম্পত্য জীবনেও যদি বলি মকর রাশির ক্ষেত্রে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাস হতে যাচ্ছে দাম্পত্য জীবন। এই সেপ্টেম্বর মাস উচ্চ দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান, এ সময়কালে জীবনসাথীর সহযোগিতা, সম্পর্কের উন্নতি এবং সংসারে কিন্তু শুভ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এবং তার সাথে স্বামী স্ত্রীর মধ্যে যে ভবিষ্যৎ পরিকল্পনা, বাড়ি, অর্থ, পরিবার, এই সমস্ত নিয়েও কিন্তু আলোচনা হওয়ার সম্ভাবনা থাকছে। তবে মঙ্গল তো আবার 18 সেপ্টেম্বর রাশি পরিবর্তন করবে, আর দেবগুরু বৃহস্পতির সাথে তো যুক্ত হয়ে যাবে। এখানটাতে কিন্তু অবশ্যই মকর রাশিকে মাথায় রাখতে হবে, কারণ মঙ্গল যেরকম কর্মের ঘরকে প্রভাবিত করবে সেরকম রাশিকেও দেখছে, সেরকম আবার রাশির দ্বিতীয় ঘরকেও দেখছে। অতএব রাগের মাথায় কোনো কথা বলা থেকে সাবধান। রাগের মাথায় উত্তেজিত বশতেও জীবনসাথীর সাথে খারাপ ব্যবহার করলাম, এটা কিন্তু সাবধান। তবে দেবগুরু বৃহস্পতি আবার সম্পর্ক রক্ষাও করবে, কিন্তু মঙ্গলের পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত করে তুলবে এই সময়কালে। অতএব এই সময়কালে ধৈর্যই জিনিসটা সব থেকে বড় শক্তি হতে যাচ্ছে মকর রাশি। মকর রাশি যদি শিক্ষা নিয়ে বলি তো সেপ্টেম্বর মাস শিক্ষার জায়গাও যথেষ্ট ভালো, কিন্তু কি যে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের বিনিময়ে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মকর রাশির। 7ই সেপ্টেম্বর যখন আবার বুধ উচ্চ অবস্থায় ভাগ্যের ঘরে নিজের রাশিতে অবস্থান করবে, কন্যা রাশিতে, তখন কি হবে, এই কন্যা রাশি যেটা নবম ঘর, সেটা হয়ে যাচ্ছে কি উচ্চশিক্ষার জায়গা, পড়াশোনার জায়গা, ভালো অবস্থান, প্রতিযোগিতামূলক। কারণ বুধ কিন্তু আবার ষষ্ঠ ঘরের অধিপতি। উচ্চশিক্ষায় প্রতিযোগিতা যেখানটাতে চলছে সেইগুলোতে যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারবে, সফল হতে পারবে, এরকম কিন্তু দেখাচ্ছে। আবার যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, কোনো ভালো কলেজ স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু অবস্থান যথেষ্ট ভালো। মকর রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি সময়কালে, তো শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে। তবে মাসের দ্বিতীয় ভাগে মানে পরের যে অধ্যায় 15 তারিখের পর থেকে, সেই সময় কিন্তু কাজের চাপ থাকবে, মানসিক উত্তেজনা থাকবে। আর 18 সেপ্টেম্বরের পর কিন্তু অতিরিক্ত চাপ এগুলোও কিন্তু থাকবে। অনিয়মিত জীবনযাপন, এগুলো দিক থেকেও কিন্তু সাবধান। মঙ্গল সপ্তম ঘরে চলে আসবে, ঘুম যেরকম বিশ্রামের প্রয়োজন রয়েছে সেরকম খাবার দাবার এগুলোও কিন্তু ঠিক করে রাখতে হবে। তো যাই হোক, বিশেষভাবে যদি এই সেপ্টেম্বর মাসটাকে নিয়ে আমি মানে মকর রাশিকে বিশেষভাবে সাবধান করি, তাহলে সব থেকে বলবো যে কোনো সম্পর্কের ক্ষেত্রে রাগটাকে, ক্রোধটাকে, জেদটাকে, ইগোটাকে, এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ মাসের মধ্যভাগ পর্যন্ত তো ভালো দেখাচ্ছে, কিন্তু পরের কি হচ্ছে, সূর্যের রাশি পরিবর্তন হচ্ছে, সূর্যের রাশি পরিবর্তন হবে, মঙ্গলের পরিবর্তনটা হয়ে যাচ্ছে, মঙ্গল নিচ অবস্থায় চলে আসছে, দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায়, তো এখানটা তো একটা নিজ ভঙ্গের ব্যাপার
উঠে আসছে। তো 18ই সেপ্টেম্বর পর থেকে ব্যবসা বাণিজ্য, কারণ সপ্তম ঘরটা হচ্ছে রোজগারের ইনকাম, এখানটাতে নিজের কথাবার্তা, তর্ক বিতর্ক এগুলো এবং বড় আর্থিক সিদ্ধান্তে নেওয়ার আগে ভালো মতন করে কিন্তু যাচাই বাছাই করতে হবে, এগুলো কিন্তু বুঝতে হবে। আর প্রথম অধ্যায় যে 17 সেপ্টেম্বর পর্যন্ত কর্ম, ভাগ্য, শিক্ষা, যোগাযোগের ক্ষেত্রে ভালো উন্নতি এই সময়কালে থাকবে। 7ই সেপ্টেম্বর বুধের রাশি পরিবর্তন মানে ভালো অবস্থান করে দিবে, পরিকল্পনা, যোগাযোগ, ম্যানেজমেন্ট, ভাগ্যের দিকে যথেষ্ট শক্তিশালী এই সময়কাল করবে এই মকর রাশির। অর্থাৎ সেপ্টেম্বর মাস কিন্তু মকর রাশির খুবই ভালো মাস হতে যাচ্ছে। যেরকম সম্পর্কের দিক থেকে উন্নতি, সেরকম সুযোগ জীবনে পাবে, কিন্তু সতর্ক অবশ্যই হতে হবে, যেন নিজের রাগের কারণে, নিজের তর্ক বিতর্কের কারণে নিজের সুযোগ যেন হাতছাড়া না হয়ে যায় এই মকর রাশি। তো যাই হোক, সেপ্টেম্বর মাস যথেষ্ট ভালো। এই মাসে কোন উপাচার করবে? এই মাসে যেটা প্রতিটা আমি ভিডিওতে বলে আসি যে হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে। সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে। যাদের সূর্য অষ্টমপতি সূর্য খারাপ অবস্থায় রয়েছে তাদেরকে অবশ্যই বলবো যে সূর্যযন্ত্র বাড়িতে স্থাপন করবেন বিধিসম্মত মেনে। অবস্থান যথেষ্ট ভালো। রাহু ধনিষ্ঠা নক্ষত্রে চলে আসছে 18 সেপ্টেম্বর থেকে, তো যথেষ্ট ভালো অবস্থান হয়ে গেল রাহুর। মঙ্গলের উপর দৃষ্টি ছিল, মঙ্গলের উপর দৃষ্টি সরে যাচ্ছে। তো রাহুর জন্যও বলেছি সরস্বতী যন্ত্র বাড়িতে স্থাপন করো। আর এদিকে শনিদেব বক্রী অবস্থায় রয়েছে, রেবতী নক্ষত্রে থাকছে। তো যাই হোক, এই নক্ষত্রে থাকাকালীন ভোলে আবার বিশেষ উপাসনা করা উচিত, ভোলে আবার বিশেষ উপাসনা করতে হবে। এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো, যথেষ্ট ভালো রেজাল্ট এই সময়কালে পাওয়া যাবে। গ্রহদের অবস্থা যথেষ্ট ভালো, ভালো পরিবেশ, একটা খুব সুন্দর কিন্তু জায়গা সেপ্টেম্বর মাস, ভালো সুযোগ পাচ্ছে এই মকর রাশি। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।